হবে। দল আপনার অপকর্মে দায় কখনো নেবে না। দল আপনাকে বহিষ্কার করবে এবং আপনার মতো নেতা কর্মীদের আইনের হাতে আপনার তুলে দিতে বাধ্য হবে। সেখানে কোনো স্বজনপ্রীতি হবে না। আপনার 17 বছরের ত্যাগ থাকতে পারে, 17 বছর পরে যখন আপনি একটা বিজয় অর্জন করতে যাব আমরা, তখন আপনাকে আঘাত করে বসবেন। আপনাদের 17 বছর ত্যাগ দিয়ে আমার কি হবে? যদি আমার দলই ধ্বংস হয়ে যায়, যদি আমার নেতাকে আপনার প্রশ্নবিদ্ধ করে ফেলেন, কি আসে যায়? আজকে আপনারা বলেন এই যে ঘটনাটা হলো, এখানে বিএনপির এই জিঞ্জিরা ইউনিয়নের বিএনপি নেতারা আপনারা কেউ দাঁড়িয়ে রাখতে পারবেন? আপনার চোখের সামনে, বাড়ির সামনে, ঘরের উঠোনের মধ্যে একটা অনিয়ম হচ্ছে, আপনারা কোনো আওয়াজ তুলছেন না, কথা বলছেন, তাহলে আপনারা কেমন করে জনগণের সেবক? এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখবেন। কিছু ষড়যন্ত্রকারী আমাদের দলের ভিতরের থেকে আমাকে আপনাকে উৎসাহ দেবে, তুমি ওইখানে এই কাজটা করো, এইখান থেকে এই আয় হবে, তুমি নেবা ভাই আমার এই কিছু দিয়ে তুমি কাজটা করো। এই কাজটা আমাদের পরীক্ষিত নেতাদেরকে দিয়ে আকাঙ্ক্ষা ঘটাই দেবে। কিন্তু কাজ থেকে সে সুবিধা নেবে, বিএনপি নামে একটা অপপ্রচার হবে। কেউ করেন না। আল্লাহর রাস্তে কেউ আপনারা ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না। ষড়যন্ত্রের ফাঁদে কেউ পা দেবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের আপনাদের কাউকে তার প্রাপ্তিটা বোঝানোর জন্য আপনাদেরকে তদবির করতে হবে না। আপনার কর্মফল আপনি পাবেন, আপনার যোগ্য মূল্যায়ন আপনি পাবেন। সঠিক পথে হাঁটে। মাদকের কারখানা আছে, এই মাদক তৈরি করেছে হাত বদল হয় পালা বদলের মাধ্যমে। হাত বদল হয়েছে কিন্তু খবর আছে আমার কাছে। আমি আপনাদের কিছু বলবো না, আমি লিখিত লিস্ট আমি এসপি সাহেবের কাছে পাঠাচ্ছি, আমি ওসি সাহেবের কাছে পাঠাচ্ছি, আমি প্রশাসনের হাই কমান্ডের কাছে পাঠাচ্ছি। আমি কিন্তু আমার ভাইও যদি মাদকের সাথে জড়িত হয়, আমি কিন্তু সেখানে কোনোভাবেই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন। কারণ একটা বৃহৎ রাজনৈতিক দল 5 আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। এখন এই 5 আগস্টের পর যারা বিএনপি হয়ে গেল তাদেরকে আমি নিয়ন্ত্রণ করবো কোন ছায়? আমার যারা দীর্ঘ 17 বছর বিএনপি রাজনীতির সাথে সক্রিয় ছিল না, মিছিল মিটিং এ ছিল না, এই জিঞ্জিরা পার্টি অফিসে যখন বিএনপি অবরুদ্ধ ছিল, যখন যা হাততালি বাজাচ্ছিল ফ্যাসিবাদের সাথে, এখন আমার ফ্যাসিবাদের দোষকদেরকে দিয়ে তাদের বাহিনী তৈরি করছে। আমাদের কাছে আছে ওই তথ্যটাও কিন্তু আমাদের কাছে আছে। তাই বলছি, এতদিন যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি বুক চিতিয়ে, আবার দরকার হলে নিজের দলের এই গুপ্তচরদের ভিতরেও আমরা সংগ্রাম করবো বুক চিতিয়ে। কোনো আপোষ করবো না। দলের প্রশ্নে, নেতার প্রশ্নে কোনো আপোষ হবে না। এখানে 17 বছরে আমাদের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, ক্ষোভ, সব কিছুর হিসাব আমাদের বুঝে দিতে হবে ভাইরা। প্রতিহিংসা রাজনীতি দিয়ে নয়, সহমর্মিতা রাজনীতিতে জনগণের কল্যাণে কাজ করে আমরা ওই প্রতিশোধ বুঝে নেব। জনগণের ভোটের রায়ের মাধ্যমে যখন আমাদের নেতা বাবু বয়সতন্ত্র যখন ক্ষমতায় আসবে, প্রত্যেকটা ঘরের নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে কোনো নারী মানে আপনার অস্বচ্ছ না থাকে, আর্থিকভাবে সচ্ছলতার জন্য এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি ক্ষমতায় আসবে। এই 31 দফার মধ্যে সেই ব্যাপারেও কথা বলা আছে। সঠিক মজুরি যেন আপনারা পান, তার জন্য আমরা ব্যবস্থা করব। আমাদের
জাতীয়তাবাদী দল। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। আমাদের নেত্রী খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগ এবং শহীদদের এই আত্মত্যাগের মর্যাদা আমরা অবশ্যই রাখবো। আর টানতে হবে না মা, প্রশাসন ফিরে পাবে। ভাই এত সামনে চাপাই দেন ভাই, আপনি বেরোন না ভাই, মামুন ভাই সবারই করেন না ভাই, সাংবাদিক ছাড়া কেউ থাকে না ভাই, প্লিজ চলে যাও